লোকসভা নির্বাচন শেষ হয়েছে, ফলাফলও বেরিয়ে গেছে। বাংলায় প্রথমবার বিজেপি সরকার। আপনারা সবাই মনে আছে হয়তো ভোটের আগে যে গানটা মানুষের মনে একদম দাগ কেটেছিল, বিজেপির প্রচারের সেই গান, পাল্টানো দরকার, চাই এবার বিজেপি সরকার। তাই কিন্তু জনগণ সেই রায় দিয়েছে। এখন কথা হচ্ছে বিজেপি সরকারের থেকে মানুষের প্রচুর প্রত্যাশা। সংকল্পপত্রে বিজেপি যা যা মানুষের সামনে তুলে ধরেছে, মানুষ কি চাইছে, আম জনতা কি বলছে, কি চাইছে নতুন সরকারের থেকে। কারণ তৃণমূল সরকারের থেকে মানুষ দুর্নীতি পেয়েছে, অবহেলা পেয়েছে, কাটমানি পেয়েছে, তোলাবাজি পেয়েছে, সিন্ডিকেট রাজ পেয়েছে। কিন্তু এই সরকারের থেকে মানুষ সুশাসন চাইছে। আর কি চাইছে? লক্ষ্মীর ভাণ্ডারের পর অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা মহিলাদের জন্য, যুবকদের জন্য। মানুষের প্রত্যাশা কি? আমরা প্রতিটি মানুষের সাথে, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে আমরা কথা বলবো, কি চাইছেন তারা। নতুন ভোর, বাংলায় প্রথমবার বিজেপি সরকার। আপনি খুশি? খুশি। কি চাইছেন নতুন সরকারের কাছে? নতুন সরকারে আমি চাই শিল্প, স্বাস্থ্য এবং শিক্ষা, এই তিনটেই হলো প্রধান। এটা যদি উনি করতে পারেন আমি আশা করব সবাই খুশি হবে। মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কোনো নিরাপত্তা নেই, সবাই যাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে। এটা খুবই ভালো জিনিস। অন্যান্য কান্ট্রি তো কি রাষ্ট্রপতি কিংবা ওখানকার যারা আছে তারা এমনি খোলামেলা হাঁটাচলা করেন। আমাদের এখানে শুধু এক গাদা মানে লোক লস্কর নিয়ে হাঁটাচলা করে। খোলামেলা ঘোরাফেরাটাই ভালো, সেটা পাবলিকের সঙ্গে মিলেমিশে যেতে পারেন, এটা হওয়া দরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন তিনি হারেননি এবং তিনি সুপ্রিম কোর্টে যাবেন এবং রিজাইন করেননি। এই নিয়ে কি বলবেন? উনার এটা পাগলামি, এছাড়া আমি আর কিছু বলবো না। সব জিনিস একটা সীমা আছে, সীমার বাইরে। মাতৃভাষার মাধ্যমে প্রথম শিক্ষাটা হওয়া দরকার, যে বেসিকটা তৈরি হবে। কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি থাকতেই হবে। যে স্বাস্থ্য এবং শিক্ষা প্রথম দরকার, এবং শিল্পটা তার সঙ্গে যেন যে সমস্ত বন্ধ হয়ে আছে সেগুলো যেন খোলার চেষ্টা করা হয়। মহিলা হয়ে কিন্তু মহিলা নিরাপত্তা একটা বড় ইস্যু ছিল, এবং সংকল্পপত্র কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার থেকে মহিলা নিরাপত্তা নিয়ে, বিশেষ করে আরজি করের পর বিজেপি প্রকাশ করেছিল। কি চাইছেন নতুন সরকারের থেকে আপনি? ওমেন্সরা যেন সেফটিতে থাকে এবং সবাই যেন এই জবটার জন্য, মানে কাজের জন্য যেন বাইরে না যেতে হয়, ছেলেমেয়েরা যেন এখানেই কাজ পায়। এবং পড়াশোনার যে মানটা এত নিম্ন হয়ে গেছে টিএমসির সময়, এটা যেন উন্নত হয়। হ্যাঁ, ভাতাটা না নিয়ে যদি আমি কাজ দেওয়া হয় ছেলেমেয়েদেরকে, এটা ভালো হয় বেশি। শিক্ষা আর স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা বলুন, এত স্কুল ড্রপ আউট, এত স্কুল বন্ধ হয়ে গেছে, সেইগুলো যেন আবার চালু হয়, নতুন টিচার আসে, স্কুলের মান অনেক নেমে গেছে, শিক্ষার মান। এগুলো আমরা বুঝতে পারছি, কারণ আমি একজন প্রাইভেট টিউটর, তার জন্য আমি এটা বুঝতে পারছি। প্লাস গরিবদের স্বাস্থ্য, যে স্বাস্থ্যসাথী প্রকল্পটা ছিল সেটা যেন কন্টিনিউ করা হয়। 5 টাকা করে গরিবদের যে খাবার দেওয়া হতো, 5 টাকা করে গরিবদের যে খাবার দেওয়া হচ্ছে সেটা যেন কন্টিনিউ করা হয়। তাহলে অনেক গরিব তারা একবেলা এক মুঠো খেতে পাবে। পরে যারা তৃণমূল এসেছিল, সেখানে যে পরিবর্তন চেয়েছিল মানুষ, সেই পরিবর্তন কিন্তু অ্যাকচুয়াল হয়নি। প্রমোটার রাজ, সিন্ডিকেট রাজ, এগুলোই দেখা গেছে মানুষের কাছে। আর সমস্তগুলোকে বন্ধ করে দিয়ে দিদি আমাদের ভাতার দিকে নিয়ে গেছিলো, সেগুলোকে ছেড়ে দিয়ে মানুষ চায় শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, শিল্পের উন্নয়ন। নতুন প্রজন্ম তোমরা, রাইট? নতুন সরকার, প্রথমবার বাংলায় বিজেপি সরকার, কি চাইছো? চাইছি প্রোগ্রেস চাই, গ্রোথ চাই, সবার একটু উন্নতি, স্ট্যান্ডার্ড, লাইফ স্ট্যান্ডার্ড চাই, এসবই বাস। আর শান্তি মেন জিনিস। চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী আমার মেদিনীপুরের লোক। মেদিনীপুরের লোক, কি চাইছো? খুব গর্ব। অবশ্যই কি চাইছো শুভেন্দু তার কাছে? চাইছি উন্নতি, প্রোগ্রেস, সবাই এগিয়ে চলুক বাস। স্টেটের, দেশের উন্নতি, স্টেটের উন্নতি এনেছি যেহেতু পরিবর্তন করে, তো আমরা চাইবো যাতে কিছু ডেভেলপ আরও ভালো করে হয়। প্রথমবার বাংলায় বিজেপি সরকার, আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি। কেন? আপনার বয়সের দিক থেকে আপনি বয়স্ক মানুষ, আপনি 16 বছর, 2011 থেকে 15 বছর তৃণমূলের শাসন দেখেছেন, বিজেপি সরকার এসছে, কি চাইছেন নতুন সরকারের কাছে? চাইছি আমাদের যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাইনি, এগুলো নরেন্দ্র মোদী ব্যবস্থা করে দেবেন, সেটাই এক্সপেকটেশন। একটা পরিবর্তন দরকার ছিল, সেটাই হয়েছে, সেই জন্য খুশি। তুমি ইয়াং জেনারেশনের একজন প্রতিনিধি, তুমি ভবানীপুর থাকো, যেখানে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন।
প্রথম প্রশ্ন, তুমি সরকারের থেকে, নতুন সরকারের থেকে, বাংলায় প্রথমবার বিজেপি সরকারের থেকে কি চাইছো? শিক্ষক যাতে নিয়োগ হয়, মানে পড়ানোর স্ট্রাকচারটি যেন ঠিকঠাক থাকে। আমাদের সেমিস্টার সিস্টেম করে দিয়েছে, নতুন সিস্টেমে পরীক্ষা দিতে অনেকজনের অসুবিধা হয়েছে, সেই সিস্টেমটাকে বুঝতে অসুবিধা হয়েছে। আমি বলবো যে আগে সিস্টেমে যেন ফিরিয়ে আনা হয়। তুমি এই গভর্নমেন্টে খুশি, মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে? এখন তারা কতটা কাজ করবে তার উপরে আমি ডিপেন্ডেন্ট। 5 বছর আমরা রেখেছি, আমরা জনগণ ভোট দিয়েছি, এখন 5 বছর যদি ভালোভাবে যদি কাজ করতে পারে, সমস্ত দুর্নীতি ধরতে পারে, যাতে সমস্ত রিক্রুটমেন্ট হয়, যাতে তদন্ত ভালোভাবে হয়, সেই সমস্ত যদি ভালোভাবে করতে পারে তাহলে আবার সরকার ভোট পাবে, না হলে সরকার ভোট পাবে না। মনে করছি যে আমাদের মতন যারা মহিলারা যারা কাজ করছে, আমাদের মনে হয় না 3,000 টাকার দরকার আছে, বা যাদের দরকার গরিব মানুষ, হিন্দু হোক বা মুসলমান হোক, যেই হোক, যাদের মনে করুন দিন খেটে খাচ্ছে, বাড়িতে কাজ করে, বা কম যাদের রোজগার, যাদের স্বামী নেই, গরিব, তাদের জন্য যেন অবশ্যই ভাবা হয়। যেমন দেওয়া হচ্ছিল লক্ষ্মীর ভাণ্ডার, তেমনি যেন অন্নপূর্ণার ভাণ্ডার, কিন্তু যেন বিবেচনা করে যেন দেওয়া হয়, যেন সবাইকে না দিয়ে দেওয়া হয়। যারা কাজ করে খাচ্ছে, যাদের ফাইল টাইল মেনটেন হচ্ছে, মানে এরকমও আগে শোনা গেছে যে যাদের ফাইল আছে তারাও পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেন সেই রকম না হয়। ভালো করেন তাহলে আমরা এটাকে কন্টিনিউ করব, আদারওয়াইজ তো যেমন তৃণমূল চলে গেছে, বিজেপিকেও চলে যেতে হবে। যেই আসুক না কেন, যেন আমাদের রাজ্যে যেন সব ঠিকঠাক যেন চলে, যেন দুর্নীতিগুলি বন্ধ হয়ে যায়, ভালো কাজ হয়, সবাই যাতে মিলেমিশে থাকে, হিন্দু মুসলমান এইগুলি বলে যেন কিছু না থাকে, সবাই যাতে মিলেমিশে থাকে, আমরা সুষ্ঠুভাবে থাকতে পারি, সেটাই আমার কামনা। আমরা কথা বললাম বিভিন্ন বয়সের মানুষ এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে। চাকরিজীবী ছিল, গৃহবধূ ছিল, স্টুডেন্ট যারা পড়াশুনো করেছে, জাস্ট পড়াশুনো শেষ করেছে, তাদের সাথে কথা বললাম। আবার যারা বয়স্ক মানুষ, তাদের সাথে কথা বললাম। একটা কথা জানেন তো, প্রত্যেকে বলছে একটা কথা, তারা ভীষণ খুশি, কারণ তারা এই পরিবর্তন চেয়েছিল। স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিয়ে বাংলায় প্রথমবার বিজেপি সরকারকে এনেছে। চাকরি থেকে শুরু করে, ভাতা থেকে শুরু করে, কাজ থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, বয়স্ক মানুষদের থেকে শুরু করে প্রত্যেকেরই কিন্তু প্রচুর চাহিদা এবং প্রচুর আশা। যত দিন যাবে প্রত্যাশাও কিন্তু বাড়তে থাকবে। এখন দেখার বিষয় কিভাবে নতুন সরকার, নতুন যে ভোর এসছে বাংলায়, সেই ভোরকে কিভাবে তারা এগিয়ে নিয়ে যায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে শান্তনু, KTV বাংলা।